আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই জানতে চাচ্ছেন যে নতুন চা পাতার অবস্থা কি? নতুন চা পাতার সম্বন্ধে অনেকেই জানতে চান। এবছরে অত্যাধিক খরা হওয়ার কারণে চায়ের যে একটা সিজন থাকে, ঠিক সেই সিজন মতো বা সময় মতো নতুন চা পাতা না পাওয়ার কারণে মার্কেটে চা পাতার ক্রাইসিস সৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ফোন আসছে নতুন চা পাতার জন্য। যারা চা পাতার ব্যবসার সাথে জড়িত এবছরে তাদের যেন হতাশার কোনো শেষ নাই, আলোচনার কোনো শেষ নাই। তার কারণ হচ্ছে যে চা পাতা সংকট। এই সংকট হওয়ার কারণ হচ্ছে যে এবার পর্যাপ্ত পরিমাণ খরা হয়েছে, যার কারণে চা পাতার এই সংকট হয়েছে। যে সময় বৃষ্টি হওয়ার কথা, এবার ঠিক সেই সময় বৃষ্টি না হওয়ার কারণে চা পাতা উপযুক্ত সময় আসেনি, বিদায় মার্কেটে চা পাতার সংকট তৈরি হয়েছে। অনেকেরই জানতে চাওয়া যে নতুন চা পাতার খবর কি, নতুন চা পাতা আসছে কিনা, নতুন চা পাতা পাওয়া যাচ্ছে কিনা। আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রায় বেশ কয়েকটা অকশন কিন্তু শেষ হয়ে গেছে। নতুন চা পাতা বাংলাদেশের সকল মার্কেটেই কিন্তু চলে গেছে। তবে সিডি ডাস্ট চা পাতার সংকট এখনও কাটেনি, এখনও সংকট রয়ে গেছে। যদিও বাংলাদেশের সকল প্রান্তেই নতুন চা পাতাগুলো চলে গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ দাম হওয়ার কারণে অনেকেরই চা পাতা ক্রয় করা সম্ভব হয়নি। এখনও সেই পুরাতন চা পাতা দিয়েই অনেকেই কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু অনেকেরই একটা মনের ইচ্ছা বা অনেকেরই চাহিদা যে নতুন চা পাতা হলে পুরাতন চা পাতার সঙ্গে যদি একটু মিক্সিং করা যেত তাহলে চায়ের ঘ্রাণটা ভালো হতো। তাদের জন্য আমি একটি সুখবর দিতে চাই যে বর্তমান সময়ে কিন্তু নতুন চা পাতাগুলো পাওয়া যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে আপনাদের পরিচিত ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে নতুন চা পাতাগুলো ক্রয় করতে পারেন। যদিও দাম তুলনামূলক একটু বেশি, তারপরেও আপনার ব্র্যান্ডকে অনেকটা ইমপ্রুভ করবে, যা আপনি মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নতুন চা পাতা সংগ্রহ করতে চাইলে আপনার পরিচিত ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে পারেন, যাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন। তাদের কাছে আপনি যোগাযোগ করতে পারেন। নতুন চা পাতা কিছু কিছু সবাই কিন্তু পারচেস করছে এবং বিক্রয় করছে। সেক্ষেত্রে আপনি যদি যোগাযোগ করেন, স্যাম্পল নিয়ে রাখেন, মাল যদি পছন্দ করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব অনায়াসে কিছু কিছু প্রোডাক্ট প্রত্যেক সপ্তাহে ক্রয় করতে পারবেন। আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারবেন। আমরা সাধারণত আমাদের যারা রানিং ব্যবসায়ী আছে, যারা নিয়মিত আমাদের কাছ থেকে সারা বছরই প্রোডাক্ট ক্রয় করে, যারা নিয়মিত আমাদের কাছে সারা বছরে প্রোডাক্ট ক্রয় করে থাকে, তাদের চাহিদাগুলো সাধারণত পূরণ করতে আমরা পাইলটটি দিয়ে থাকি এবং দিচ্ছি। তাদেরকে আমরা বেশ কিছুদিন হলে কিন্তু নতুন চা পাতা দিচ্ছি। অনেকেই এখনও পায়নি, যারা এখনও চিন্তা করতেছে দামটা একটু বেশি পরে নিবে, কিন্তু তুলনামূলক কিন্তু আমাদের কাছে চা পাতার দাম অনেক কম, কারণ আমরা একদমই পাইকারি মূল্যে বিক্রয় করি। আপনি যদি একটু আমাদের সাথে কথা বলেন এবং আমাদের প্রোডাক্টগুলোর দাম জানতে চান, তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের দামগুলো আসলে কতটা পার্থক্য। আর আমরা তো সবসময় গুণগত মান যাচাই করার জন্য একটা সুযোগ দিয়ে থাকি। প্রোডাক্টের যদি কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম রিটার্ন নিয়ে থাকি, ক্যাশব্যাক দিয়ে দিই। সারা বাংলাদেশে আমাদের এই সুনামটা আছে যে আমাদের দ্বারা কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়নি ইনশাআল্লাহ। আমরা এই এই একটা যে সিকিউরিটি বলেন বা আপনার গ্যারান্টি বলেন, যেটাই বলেন, এটা আমরা সাধারণত দিয়ে থাকি। তো বর্তমান চা পাতার কোয়ালিটি সম্বন্ধে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। বর্তমানে নতুন চা পাতার লুকিং মোটামুটি ভালো, মাশাআল্লাহ। এটা যদি পার্সেন্ট হিসাবে আমি বর্ণনা করি, সেক্ষেত্রে আপনার 90% দেওয়া যায়। বর্তমান যে চায়ের আমার যে কালেকশনগুলো আছে, এই কালেকশনগুলোর মধ্যে 90% কোয়ালিটি আছে। তারপর হচ্ছে আপনার লিকার এর কথা যদি বলি, লিকার অত্যন্ত ভালো, খুবই সুন্দর লিকার। ডাস্ট চাগুলোর লিকারটা একদম খয়েরি লাল, খুবই সুন্দর, ভালো লিকার, যা দেখলে আপনার পছন্দ হবে। আর গ্রানের কথা যদি বলি, এই সময়ের চাগুলো কিন্তু অত্যাধিক ভালো গ্রান হয়, কারণ ধরা যায় কিন্তু এটা সেকেন্ড ফ্লাশের চাই বলা যায়। যদিও আবার খরার কারণে একটু আহ, পিছিয়ে গেছে মনে হচ্ছে, এখন ফার্স্ট ফ্লাশ চাগুলো আপনার পাচ্ছেন, কিন্তু মূলত কিন্তু এখন যে সময়টা, এই সময়ের চাটা কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির চা হয়। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে চা পাতার ঘ্রাণ কিন্তু অত্যাধিক ভালো, খুবই ভালো, এবং স্বাদ খুবই ভালো, ঘ্রাণ খুবই ভালো। লুকিং, ঘ্রাণ, স্বাদ খুবই ভালো লেগেছে আমার কাছে। তবে তুলনামূলকভাবে আমি দেখেছি যে কষের পরিমাণটা কম। তবে আমি অনেক ব্যবসায়ীর সাথে আলোচনা করেছি, বর্তমানে যে চাহিদাটা সেটা হচ্ছে যে মালের পর্যাপ্ত ঘ্রাণ হতে হবে, স্বাদ হতে হবে। কষ যদি তুলনামূলক একটু কম হয় তাতে কোনো সমস্যা নাই, কারণ ঘ্রাণটার গুরুত্ব হচ্ছে এই প্রথম দিকে বেশি থাকে, কারণ অনেকেরই গোডাউনে পুরাতন মাল থাকে। এই মালগুলো কিন্তু কষ আছে, কিন্তু একটু পুরাতন হওয়ার কারণে ঘ্রাণ কমে গেছে, যার কারণে বর্তমানে ঘ্রাণটাকে ব্যবসায়ীরা সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। সত্যি কথা বলতে বর্তমানে প্রোডাক্টের ঘ্রাণের কোনো বিকল্প নাই। যে কোনো মানুষের পছন্দ হবে। এক কাপ চা যদি বানানো যায়, খুব সুন্দর স্মেল পাওয়া যায় এবং খেতে ইচ্ছা করে। তো প্রোডাক্টের যে বর্ণনা আমি দিয়েছি, আপনার 100-এ 100
মিল পাবেন। তবে আমি এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ চা কাউকেই দিতে পারতেছি না। আমরা যারা অগ্রিম অর্ডার করতেছেন তাদেরকে সপ্তাহে ২-৪ বস্তা এরকম দিচ্ছি। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের সাথে অগ্রিমভাবে কথা বলতে হবে। যেহেতু আমাদের প্রোডাক্টগুলোর দাম অনেক কম, সেই কারণে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো স্টক হয়ে থাকে না। প্রচুর পরিমাণ সেলস হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান, অবশ্যই যোগাযোগ করে প্রয়োজনে স্যাম্পল নিয়ে চেক করে ভালো লাগে কিনা এই বিষয়টা আগেই সঠিক সিদ্ধান্ত নিয়ে রাখতে পারেন। যখনই আমরা আপডেট দিব বা ফোন দিয়ে রাখলে যে ভাই মাল আসলে জানাবেন, তখনই কিন্তু আমরা আপনাকে জানাবো যে ভাই প্রোডাক্ট আসছে, আপনি নেবেন কিনা। যেহেতু আপনি চেক করা থাকবে বা আমাদের সাথে যদি আপনার আগে থেকে সম্পর্ক থাকে, তাহলে আমাদের যে ভিডিওতে আমরা যেভাবে বলে থাকি বা ফোনে আমরা যেভাবে প্রোডাক্ট কোয়ালিটিগুলো বলি ঠিক সেম টু সেম হবে, কোনো কম বেশি হবে না। যা সত্যি আমরা তাই বলবো, সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন। তো সবশেষে যেটা বলবো যে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে, চা বাগানগুলোতে পাতা চলে আসছে, প্রচুর পাতা চলে আসছে চা বাগানগুলোতে। আমার মনে হয় যে ঈদের পর পর্যাপ্ত পরিমাণ চা মার্কেটে আসবে এবং চায়ের দাম তুলনামূলকভাবে কিছুটা কম হবে। তো আপনারা অন্ততপক্ষে আপাতত এই ঈদের আগ পর্যন্ত বা দাম কমা পর্যন্ত এমনভাবে প্রোডাক্টগুলো ক্রয় করবেন যেন পর্যাপ্ত পরিমাণ স্টক না হয়। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। ধন্যবাদ।